হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই তো আজকে বাসায় কী কী বাজার আনছে, কী কী সবজি আনছে, সব কিছুই এখানে আছে। এখানে আনছে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে শালগম। এই তো দুপুরে রান্নার জন্য এখানে মোলা রান্না করছিলাম মুরগির মাংস দিয়ে। অনেক বেশি মজা হয়েছিল এই রান্নাটা। দেখেন কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। তারপর এদিকে এই রান্না করছিলাম মুরগির মাংস। এগুলো অনেক বেশি মজা হয়েছে এই মাংসটা। তারপর এদিকে রান্না করছি চিকেন ফ্রাই করছিলাম আমার মেয়ের জন্য ওইগুলো। তারপর এখানে এই তো মূলা রান্না করছে আলু দিয়ে। ওইটা দেখুন কি সুন্দর লাগতেছে কালারটা, তো ভীষণ মজা হয়েছিল। তারপর এখানে ভাত রান্না করছি। তারপর এদিকে সকালে চিড়া ভাজি করছিলাম সবার জন্য, একদম ঝরঝর করে। এই চিড়ার পোলাওটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। একদম কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে করলে তো সেই লাগে খেতে, অনেক বেশি মজা হয়েছিল। তারপর এখানে নিহারি আনছিল আমার একটা আপু। এই তো নিহারিটা দেখেন কি সুন্দর লাগতেছে, অনেক মজা হয়েছিল এইটা খেতে। আমাদের বাসার জন্য আনা হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে নিহারিটা। নিহারির ঝোলগুলো অনেক মজা হয়েছিল। তারপর এদিকে ছোলা বুট আনছিল, ওইগুলো অনেক বেশি মজা হয়েছিল, একদম ঝাল ঝাল, অনেক বেশি মজা লাগছিল খেতে এই ছোলা বুটটা। তারপর এদিকে চিকেন রান্না করছিল, ওইগুলো দেখেন কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। চিকেনগুলো একদম ঝাল ঝাল করে রান্না করছে। তারপর এদিকে চিকেন ফ্রাই আনছে আমার আপুর একটা। এই তো দেখেন চিকেন ফ্রাইগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই চিকেন ফ্রাইটাও অনেক মজা করে আমরা সবাই খাইছি। তারপর এদিকে মূলা রান্না করে আনছে মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে। এটাও অনেক বেশি মজা হয়েছিল খেতে। মূলা দিয়ে এরকম কিন্তু মাংস রান্না করলে গরুর মাংস অনেক বেশি মজা হয়, অনেক মজা লাগছিল আমাদের সবার কাছে। তারপর এদিকে মাছ বোনা করে আনছিল, এগুলো অনেক বেশি মজা হয়েছে। এগুলো সব আনছে আমার মেজো ননাস ওনার বাসা থেকে। এই তো এগুলো দিয়ে আমরা রাতে ডিনার করছি সবাই একসাথে, অনেক মজা হয়েছিল রান্নাগুলো, সব কিছু খেতে অনেক ভালো লাগছিল। মাশাআল্লাহ অনেক মজা, ওনার হাতের রান্না খেতেও অনেক বেশি মজা লাগছিল সবাই একসাথে মিলে। তারপরে এদিকে আমি সকালে সবার জন্য এখানে চুটির পোলাও করছিলাম, এগুলো অনেক বেশি মজা হয়েছিল। অনেকে চুটি সেমাই বলে, যে যেটা বলে আর কি, যে অঞ্চলে যারা। অনেক বেশি মজা হয়েছিল, নারকেল, দুধ, এখানে সব কিছু একসাথে দিয়ে রান্না করছি। এই তো প্রথমে এগুলো একটু গরম পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি, এরকম নিলে কি হয় এটা খেতে অনেক বেশি মজা লাগে, নরম হয়। এই তো এখানে আমি ঘি, নারকেল, এখানে তেজপাতা, পোলা পাতা সব কিছু একসাথে, চিনি সহ লবণ সব একসাথে দিয়ে এখন এগুলো দিয়ে দেব। এই তো আমার আজকে আমি রান্না করব হচ্ছে চুটির পোলাও। এগুলো অনেক বেশি মজা হয়, সবাই অনেক মজা করে খাইছে, একদম ঝরঝর করে রান্না করছি, অনেক বেশি মজা লাগছিল, অনেক দিন পর খাইছি। তো দেখেন কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজা লাগছিল। একটু বেশি মজা করার জন্য আমি এখানে পাউডার দুধও দিয়েছিলাম। এই পাউডার দুধটা দিলে কি অনেক বেশি মজা লাগে, খেতে আরও বেশি মজা হয়, তাই আমি এখানে পাউডার দুধ অ্যাড করছি। তাই দেখেন
কি সুন্দর লাগতেছে, একদম ঝরঝর। অনেক বেশি মজা হয়েছিল, সবাই মিলে খাইছি অনেক মজা করে। এই তো তারপর এদিকে সকাল সকাল আমার ননাস বড় আপু আর কি আমাদের সবার জন্য ভাপা পিঠা বানাই নিয়ে আসছে। দেখেন শীতের দিনে কিন্তু এরকম সকাল সকাল গরম গরম ভাপা পিঠা খেতে সেই লাগে, অনেক বেশি মজা হয়েছিল এই পিঠাটা। তারপর এদিকে আমি দুপুরের জন্য রান্না করছি এখানে কচুর ঢগা শুকনো মরিচ দিয়ে, অনেক মজা হয়েছিল এই ঢগাটা কচু। তারপর আমার অনেক ফেভারিট একটা পছন্দের তরকারি বিচি শুটকি আলু আর টমেটো দিয়ে রান্না করছি, অনেক বেশি মজা লাগে আমার। আমি সিমের বিচির ওইটা খাই না, আমি এই বিচিটা খাই, আমার অনেক বেশি মজা লাগে শুটকি দিয়ে রান্না করলে। এই তো দুপুরে রান্না করতেছি। তো দেখেন কচুর এই ডগাটা কিন্তু শুকনো মরিচ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে গরম গরম ভাতের সাথে খেতে। এই তো দুপুরে রান্না বান্না চলতেছে আমার এখানে। এদিকে কচুর ডগা রান্না করতেছি, তারপর অন্যদিকে আমি এখানে বিচি দিয়ে শুটকি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি, অনেক বেশি মজা হয়েছিল এই তরকারিটা খেতে। দেখেন কি সুন্দর কালার, খেতেও অনেক বেশি মজা হয়েছে এই তরকারিটা। আজকে দুপুরের জন্য রান্না করছিলাম। তারপর এদিকে নিমকি কিনে আনা হয়েছে বাসায়। এই তো দেখেন এগুলো অনেক মচমচে, একদম চা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে এই নিমকিগুলো। এই তো আমরা বিকালে চা দিয়ে এগুলো খাওয়ার জন্য কিনে আনছে। তারপর এদিকে রান্না করছিলাম দুপুরের জন্য বিচি দিয়ে শুটকি দিয়ে এই তরকারিটা। তারপরে এটা দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে, এতেও ভীষণ মজা হয়েছিল। এরপর এখানে কচুর ডগা রান্না করছিলাম শুকনো মরিচ দিয়ে, এটাও অনেক বেশি মজা হয়েছিল খেতে। এরপর এদিকে মূলা রান্না করছিলাম কাল ওই দিন ওইগুলো। তারপরে এখানে চিকেন ফ্রাই করছি। এই তো এগুলো আর কি আজকে দুপুরের রান্না। তারপরে এদিকে ভাত রান্না করছি একদম ঝরঝর করে। এই তো এগুলো আজকে দুপুরের রান্না। ধন্যবাদ সবাইকে।